প্ল্যান ছিল না, কিন্তু এতটাই জোরে বৃষ্টি হচ্ছে আর তোমরা আমাকে এখন ওয়েট টিস্যু ইউজ করতে হচ্ছে। তো আমি সিম্পল ফেস ওয়াশটা আমি আবার এসে গেছি তোমাকে বিরক্ত করতে। যে ক্লাস থেকে বেরিয়েছি আর কি পরিমাণ বৃষ্টি, খিদে পেয়েছে পেট পুজো করতে। আর কি কি কিনলাম তোমাদের দেখাচ্ছি। জেসমিনটা একটা না না ওটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। কোন গানটা তো ফেভারিট এখন? এই ধূপটা আমি অর্ডার করেছি, কোথা থেকে কি ডিটেল। চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আমি জেনারেলি উইকেন্ডে ভ্লগ করি, কিন্তু আজকে হচ্ছে বুধবার। অফিস যাচ্ছি আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আজকে ভ্লগ করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এতটাই জোরে বৃষ্টি হচ্ছে আর তোমরা সবাই জানো বৃষ্টি আমার প্রচণ্ড ভালো লাগে। তো বৃষ্টি হচ্ছে বলে মনটা ভালো হয়ে গেল। তাই আজকের মানে এই ফ্রাইডে যে ভ্লগটা তোমরা দেখবে সেটা শুরু করলাম বুধবার থেকেই। এই হচ্ছে সামনের অবস্থা, মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে। এরকম মানে গরমকালে এরকম বৃষ্টি হায়দ্রাবাদে আমি 3 বছর আছি, এটা প্রথমবার বোধহয় দেখছি, বা হয়তো আমি প্রথমবার বাইরে বেরিয়েছি এরকম বৃষ্টিতে। মারাত্মক বৃষ্টি, মানে দেখতে পাচ্ছ বৃষ্টিতে কয়েকটা গাড়ি আছে একদম স্পিডে যায়। একটু আগে যে গাড়িটা দেখতে পেলে গেল, এই যে যাচ্ছে সাদা গাড়িটা, মানে এত কিসের তারা বুঝি না। এত বৃষ্টির সামনে দেখা যাচ্ছে না চোখে। আর এই দেখো কিরম জলটা জমেছে, দেখো জাস্ট দেখো অবস্থাটা। হেভি লাগছে, হেভি মজা হচ্ছে। মনে হচ্ছে অফিসে না গিয়ে যদি ঘুরতে যেতাম হেভি লাগতো, কিন্তু কিছু করার নেই, এখন অফিসে যাচ্ছি আমরা। হ্যাঁ জল ছেটাবে। সৌরভ যদিও একটু এনজয় করছে না, কারণ ওকে বেচারা চালাতে হচ্ছে, খুব ধ্যান দিয়ে চালাতে হচ্ছে, টাইমে পৌঁছতে হবে। হ্যাঁ কি অবস্থা, পুরো জল জমে গেছে এই জায়গাগুলোয়। মানে কতটা জোরে বৃষ্টি হচ্ছে, মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কি অবস্থা, মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছে, মারাত্মক জোরে। আর তার মধ্যে কিছু কিছু গাড়ি আবার ফুল স্পিডে যাচ্ছে, বহুত তাড়া জীবনে এদের। পুরো জল জমে গেছে আর্ধেক জায়গায়। না না জোরে যেতে হবেও না বাবা, এখন আসতেই যা। হ্যাঁ ওইসব লোকেরাও ভিজে যাবে, তারপরে কোনো বাইক ফাইক পাশ দিয়ে যে যাচ্ছে এদের জল ফল লাগবে। এইদিকে দেখো বৃষ্টি আসছে, মানে হালকা হালকা সবে বৃষ্টি পড়ছে, আকাশে প্রচুর মেঘ। কিন্তু এই দিকটা মোটামুটি রাস্তাঘাট শুকনো বলবো না, মানে আধ ভিজে মতো, মানে জাস্ট ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর ওই দিকটা পুরো ভেসে যাচ্ছে, মানে অদ্ভুত। অফিসের সামনেই সেরকম বৃষ্টি নেই। এবার যারা অলরেডি অফিসে পৌঁছে গেছে তারা ভাববে কি এমন বৃষ্টি হচ্ছে, মানে আমি ভিডিও করে রেখেছি। কিন্তু ওয়েদারটা অসাধারণ। এই ওয়েদারটা অফিস যাওয়ার জন্য একদমই নয়। এই ওয়েদারটা হচ্ছে লং ড্রাইভে যাওয়ার জন্য, লোনাভলায় গিয়ে বসে চা আর কর্ন ভাজি খাওয়ার জন্য। এই ওয়েদারটা কোনোভাবেই অফিসে যাওয়ার জন্য নয়, কিন্তু কিছু করার নেই, অফিসটা আছে বলেই সব আছে, অফিস যেতে হবে। কিন্তু লং ড্রাইভই হচ্ছে তো। হ্যাঁ লং ড্রাইভ হচ্ছে বৃষ্টির মধ্যে। অফিসে ক্যাফেটেরিয়া গিয়ে বসে চা খেয়ে নিবি, লগে নিচে বিস্ত্রতে বসে কফি খেয়ে নিবি, সে ঠিক আছে, বাট বিস্ত্র আর দেখতে দেখতে ঠিক আছে। অফিসে গেলে আর বিস্ত্রয়ে বসে বৃষ্টি দেখা হয় না, বাট ঠিক আছে কই বাদ। এই যে যাচ্ছি জার্নিটা আজকে খুব এনজয় করেছি আমি, হেভি লেগেছে আমার। পৌঁছে গেছি অফিস, আর এখন কোনো ভিডিও নয়, আবার অফিস থেকে বেরিয়ে ভিডিও হবে। টাটা। উইকডেজে ব্লগ করা অভ্যেস নেই, তাই আমি আস্তে আস্তে গাড়িতে যে ভিডিও করব ভুলে গেছি। তো আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন ঘড়িতে বাজে, দাঁড়াও বলছি, এখন ঘড়িতে বাজে 12:10। আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদারটা ভীষণ সুন্দর আছে। বাট ব্যালকনিতে কিছু দেখাতে পারবো না, কিছু সেরকম দেখা যাবে না, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, দেখা যাবে না এখান দিয়ে, বেকার দেখাচ্ছি।
প্রচুর বৃষ্টি হয়েছে। আর ইচ্ছা করছিল আজকে কোথাও একটা দূরে ঘুরতে যাব, পকোড়া খাবো, চা খাবো, কিন্তু ঠিক আছে। বাট অফিসে গিয়েও আজকে আলু টিক্কি চাট খেয়েছি ব্রেকে। আর অফিসে গিয়েও বেশ মানে ওয়েদারটা ভালো ছিল, তো একটুখানি নিচেটা পায়চারি করছিলাম, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, চট করে এখন ফ্রেশ হয়নি। কেমন লেগেছে আজকে অফিস করে? ভালো লেগেছে। ভালো লেগেছে? ঘুরতে যেতে ইচ্ছা করছিল না এত সুন্দর weather? ঘুরতেই তো গেলাম, অফিসটা আমাদের ঘুরতে যাওয়ারই জায়গা। তোর মনে হয়? আরামসে গাড়ি করে গেলাম, লং ড্রাইভ, অফিস ঢুকলাম, একটা সুন্দর জোরে কথা বল। সুন্দর কমপ্লেক্সে ঢুকলাম, খাওয়া দাওয়া করলাম, অল্প কাজ করলাম। কোথায় পাহাড় আর কোথায় দেখো কং- আমাদের অফিসে পাহাড় দেখা যায় তো। চুপ কর। গেটের সামনে কোথায় বড় পাহাড় কংক্রিটের আছে। জঙ্গল? ওটা না, না, কংক্রিট। পাহাড় আছে দেখিস নি? রাস্তার উপর ওটাকে দিয়ে। পাহাড় বলে না, কি ওটা পাহাড়ই হয়ে গেছে। কিন্তু ওটা তো পাহাড় নয়। মাউন্ট আবু ছাড়িয়ে যাবে। একটু চা খাবি? হ্যাঁ, খেতে পারি। তুই বানাবি? কালকে কে বানিয়েছে? আমি বানালাম তো সকালে। রাতে কে বানিয়েছে? রাতে? সুন্দর রাতে তুই কেসরি চা। বানিয়েছিস? রাতে তুই বানিয়েছিস, আজকে রাতেও তুই বানিয়ে দে। কালকে আমি সকালে বানিয়ে দেবো। দিন সকাল আমার, রাত তোর। ভাল লাগছে না, এত রাতে চা খেতে হবে না, বুঝলি? কফি বানা, নট গুড ফর হেলথ। কফি বানা, কফি আমি খাই না। হরলিক্স বানা, হ্যাঁ? চাই বানিয়ে দেবো। এত রাতে চা খাস না, হ্যাঁ, ভালো লাগে রে। ঠিক আছে? না, ভালো চা লাগে। ফ্রেশ হয়নি, শুয়ে পড় তাড়াতাড়ি। টাটা, গুড নাইট। ক্যামেরার পেছনে সৌরভ, ওই জন্য আমি হাসছি। ওই ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, কারণ এখন স্ট্যান্ড ফ্যান আনতে ইচ্ছা করছে না। বাবা খুলছেও না, ওই টিকুটা হেঁটে গেছে, তো জম্মের সোদা হেঁটে গেছে। মেকআপ করতে যতটা ভালো লাগে সৌরভ, ততটাই তুলতে কষ্ট। তুই একদম করিস কেন? মেকআপ ইজ সামথিং দ্যাট গিভস আমাদের হ্যাপিনেস, কনফিডেন্স। তো আমি আজকে অয়েল ক্লিনজিং করিনি, ওই জন্য দেখতে পাচ্ছ আমাকে এখন ওয়েট টিস্যু ইউজ করতে হচ্ছে। তো আমি সিম্পল ফেস ওয়াশটা ইউজ করি, স্পেশালি গরমকালে, বিকজ আমার অ্যাকনে প্রবলেম হয়। তো আমি না এইদিকে তাকাতে পারছি না, এটা দেখে দেখে করছি। তো এই যে কাজল, লিপস্টিক, এগুলো সব যায় না, ঠিক আছে? তো এই যে ওয়েট টিস্যুর মধ্যে আমি একটু টোনার লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন মেকআপ উঠে গেছে অলমোস্ট। ডাবল ক্লিনজিং, যাতে কী সব শোঁয়া ঢুকছে, যাতে ওইটা না থাকে, কি বলে ওটাকে, একটু মেকআপ না থাকে যাতে, ঠিক আছে? সৌরভ বিরক্ত হচ্ছে, মুখটা কত রকমের করছে, কাশ্মীরটা দেখাতে পারতাম। দেখাবো, এটা করে নিই, তারপর দেখাবো। এর আমি গলার যেরকম মেকআপগুলো যাতে একটুও না থাকে, মেকআপ থাকলে তারপর তার উপরে যদি স্কিন কেয়ার করো, কিছু লাভ হবে না। সব নড়াস না ক্যামেরাটা। 1 মিনিট। হ্যাঁ, এই যে রিসেন্টলি আমি এই দুটো ইউজ করছি। এটা হচ্ছে হাইফেনের গোল্ডেন আওয়ার গ্লো সেরাম, আর একটা হচ্ছে বেরিয়ার কেয়ার ক্রিম। এই দুটোই ব্যাক টু ব্যাক লাগাতে হচ্ছে। তো এটা আমি এখন আর আমি আলাদা করে কোনো সেরাম বা টোনার লাগাচ্ছি না। তো এই সেরামটা একদম অল্প লাগে, যা আমি ওইতে দেখলাম আর কি। আর আমি যা মুখে ইউজ করি তা আমি গলায় ইউজ করি। তো এই যে সিরামটা লাগিয়ে নিলাম, নাইট স্কিন কেয়ারটাও কিন্তু ইনক্লুড করে দিলাম এটার মধ্যে, ঠিক আছে? তোমরা দেখবে, আমাকে জানাবে, তোমাদেরটাও শেয়ার করবে আমাকে। সেটা এরকম ওপর নিচ করলে আমি কী করে দেখাবো? আমি কি এরকম করবো নাকি? হ্যাঁ, সেরাম লাগিয়ে বলে বেশি না ওই করতে নেই, মানে কি বলে ওটাকে, প্রেশার দিয়ে ঘষতে নেই। তো জাস্ট এরকম প্যাট করে নিতে হয়। আমি কেন হাসছি, যদি আরেকটা ক্যামেরা থাকতো আমি দেখাতাম। সৌরভের এক্সপ্রেশনটা এটা হয়ে গেলে দেখাচ্ছি। তো একটুখানি এটাকে টেনে যেতে হয়, একটু টেনে যেতে হয়, এরম একটুখানি ওই হয়ে যেতে হয়। তারপরে এরকম করিস না সৌরভ, আমি হাইসে ফেলছি, তা আধি জামা টামা ভিজিয়ে ফেলেছি। এবার হচ্ছে ক্রিমটার ওইটা খুব ভালো, মানে এই পাম্পটা খুব ভালো। আর আমি গলাতে ইউজ করবো, তো এটা দিয়ে দেবো, দিয়ে প্রথমে গলাতে দিয়ে এমনি, তারপর লাগিয়ে নিলাম। এরপর আমি চুল বাঁধবো, তখন আর সৌরভকে ধরে থাকতে হবে না, ডোন্ট ওয়ারি। সৌরভ বলেছে আমাকে
আমি পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছি আয়নার কাছে, খ্যাস খ্যাস করতে হচ্ছে আমাকে। একটুখানি তোর দিকে যা, একটুখানি যা, ব্যাস, হোল্ড ইট। তুই আরেকটা হাত দিয়ে তোর হাতটাকে তো ধরেও থাকতে পারিস, সেটা আমি বলে দেবো তবে বুঝবি নাকি। আলমারি আসছে। এই যে করে নিলাম নাইট স্কিন কেয়ার, এইবার হচ্ছে আমার শান্তি। কি আরাম লাগে, মনে হয় আমার স্কিনটাও সারাদিনের পর একটু আরাম পাচ্ছে। ডু ইউ ফিল দ্যাট? না, এবার সৌরভকে দেখাচ্ছি 1 মিনিটে। কেমন লাগলো সৌরভ? দেখা হয়ে গেছে হাত আমার। উফ, বলিনি নিয়ে আয়, পাচ্ছি না। इतना नहीं कर पाओगे, इतना नहीं कर पाओगे, क्या ही प्यार करते हो तुम। ঠায় এক রকমভাবে দাঁড়িয়েছিলাম 10 মিনিট। ঠায় এক দাঁড়িয়েছিলিস না বসেছিলিস? হাতটা তো দাঁড়িয়ে ছিল। আরে তো আরেকটা হাত দিয়ে ওই হাতটা ধরবি না? তাহলেও নড়তো, তাহলেও কিছু হতো না। এরপর কি এরপর কি? এরপর আর কিছু না, আমি চললাম, টাটা। চুল বাঁধবো না? ছোট করে ফেলাম, আমার কেটে ফেল। ধরবি না ক্যামেরা? চল। নো থ্যাঙ্কস। এই যে আমার নাইট স্কিন কেয়ার কমপ্লিট, বিনুনি করে নিয়েছি। আজকাল আমি বিনুনি করতে শিখেছি, এত বছর, এত বয়স হয়ে গেল, বুড়ি হয়ে গেলাম, এখন আমি বিনুনি করতে শিখলাম। আমি বিনুনি করতে পারি না, অন্যদেরটা তাও পারতাম, নিজেরটা তো একদম পারতাম না, কিন্তু ঝুটি করে তারপরে করেছি। বাট ভালো লাগছে আজকাল, অনেক দিন ধরে, মানে প্রায় 1.5 মাস হয়ে গেল করছি। আর সৌরভ কি করছে দাঁড়াও দেখাচ্ছি। সৌরভ করছে এখন আমার ফেভারিট কাজ। এইটা পজ কর এটাকে। হ্যাঁ, তো ও না বলে মুখে, কিন্তু অ্যাকচুয়ালি ও মন থেকে না বলে না। এই যে চা বসিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে, বদলা নেবে। তুমি আমাকে খুশি করার জন্য ক্যা ক্যা নেহি করতে হো। সুদে আসলে রিটার্ন। এই দেখ, ওটা কি হচ্ছে? লাভ হার্ট। কোন অ্যাঙ্গেল থেকে? আকৃতিটা তো এরমই, কিসের আকৃতি? দিলের। আমার দিলের বিলে লিখে দেব তোর নাম রে। চামচ। কিছু বল, এত সুন্দর করে তোর জন্য লাভ পরিবেশন করছি। এইটা করলে বেশি লাভ বোঝা। আমি তো বললাম যে করবো, তুই করতে দিলি? এটা আমি পরিবেশন করছি, সকালে তুই পরিবেশন করে দিবি। না, কি না? সকালে তুই করবি, অসম্ভব। ব্রেকফাস্ট তোমার, এইটা আমি করে দিতে পারি। কেসার দিচ্ছিস নাকি? না না, একদমই না, হতে যাচ্ছে ভালো। তাই জঘন্য লাগে, হচ্ছে এটা। কালকে কেমন হলো? একদম ভালো লাগেনি। আমারটা একটু দিয়ে দে তাহলে। কোথায় আছে আমি এই না। ঠিক আছে, দিতে হবে না। কোথায় আছে বল? আছে ফ্রিজে, কিন্তু তুই দিতে পারবি না, আমি দিয়ে দেবো। ছেড়ে তুই নিজেই দিয়ে দে। দিয়ে নেবো। আবার এসে গেছি তোমাকে বিরক্ত করতে। কেন? তোমার জন্য গিফট এনেছি। কি গিফট? এটা নিজেকে নিজে গিফট দিচ্ছিস। আমার জন্য একটা দানা দিবি, একটা যেন বাড়িতে বাইরে না পড়ে। কিভাবে দিতে হয়? প্রচুর দাম। কখন দিতে হয়? তুই কাপে দিয়ে দেখুন, তুই তো খাবি না কেসার চা, তো না, আমার, না। হ্যাঁ আমার কাপটায় দে। ওর খুলতে আস্তে গেলেই তো করে পড়ে খোল, আস্তে, একদম 2টো ডান্ডি দিবি একদম কিভাবে বলবো বুঝতে পারছি না। আস্তে করে, কাপের কাছে চিমটে ধপাস নিয়ে করে একটা। না, চিমটে করে নয়, একটা একটা করে। তো তুই কাপের কাছে যা, আমার হচ্ছে প্যানিক হচ্ছে তোর দেখে, ছিঁড়ি দেখে। তুই তুলে দে, উঠছে না আমার হাত দিয়ে। ধ্যাৎ, এই তো পড়ে যাচ্ছে একটা 2টো। হ্যাঁ ব্যাস নিয়ে নে, আরেকটা নে। এটা দিয়ে কি হবে? আমার কাপে দে। কি হবে? আমার চাতেই গন্ধ চলে আসবে। কেন চাতে গন্ধ চলে না, আসবে? এই কেসের গন্ধ ভালো লাগে না। তোর চা আসবে না, যদি আসে না। আসবে না। ঠিক আছে, ব্যাস। ওরম দূর থেকে দিলে ওটা ছিটকে পড়ে গেল অন্য কোথাও, মনে হচ্ছে খুঁজে বার কর। না পেয়েছে। তারপরে এই যে রান্নাঘরে এই যে এরম হয়ে আছে না, এটা আমার একদম ভালো লাগছে না। হ্যান্ড টাওয়েলটা ওই দিকে চলে গেছে, ওটা ওখানে থাকার কথা নয়। এই যে জিনিসটা, এটা একটা সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, সেটা আমি করে দিচ্ছি। সৌরভ এমনি করে, এটাই আমার ভালো লাগে না। কাজ করবে সাজিয়ে গুছিয়ে, মানে আরেকজনকে যাতে সেই কাজটায় হাত লাগাতে না হয়। কি করতে চাইছিস তুই? এই যে এটা রাত দুপুরে এটা তো এরকম থাকে। তুই গরম করেছিস নিশ্চয়ই, কি গরম করবো? সকালবেলা কিছু একটা। মানে হ্যাঁ অবশ্যই এটা তোর হাত, কারণ আমি যখনই গরম করি, গরম হয়ে যাওয়ার পর এটা এরকম। এই যে দেখ কি সুন্দর লাগছে দেখতে এবার। দেখবি তো, তোর জন্য চা পড়ে গেল। আর এই যে হ্যান্ড টাওয়েলটা, এটা এদিকে থাকে। তোর জন্য চা পড়লো। এবার দেখ কি সুন্দর দেখতে লাগছে, এটা গোছানো লাগছে তো। এখানটা কি সুন্দর চা পড়ে গেছে। কোথায় চা ফেলেছিস? তুই তোর জন্য পড়লো, ডিস্টার্ব করলি আমাকে এত। আবার বৃষ্টি এসছে সৌরভ।
সাথে চলে যায় এই যে এই সময় কি খেতে হয় জানিস? চায়ের সাথে কর্ন ভাজি। বানা আমি পারি না। আপনি ভুলে যাও। এসে গেছে আমাদের চা। ট্যান থ্যাংক ইউ। এই হচ্ছে শিল্প আর এই হচ্ছে শিল্পী। বাবা তুই এমন তোর চোখগুলো দেখে মনে হচ্ছে চা খাচ্ছিস না, অন্য কিছুই খাচ্ছিস। কি খাচ্ছিস? নেশা নেশা লেগেছে। চায়ের নেই। চায়ের নেশা। Are you feeling energetic after having tea? No, not at all. Not after making tea. All my বারবারই tea এটা was- বলিস না, আমি তো বললাম যে আমি বানিয়ে দিচ্ছি রে, বারবার তুই শোনাচ্ছিস কেন রে? দেখছিস তো এখন চুপ হয়ে যাস, সব তোর বদমাইশি বুদ্ধি। Pause is very important in a conversation. তোর আস্তে কথা কেউ শুনতে পায় না, তুই আসতে বলি কেন? কারণ আমি তো এপারে আছি, আমারটা শোনা যাচ্ছে। ঠিক আছে। The next day. হ্যালো এভরিওয়ান, কাট টু নেক্সট ডে। তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল আমার বুধবার, যখন আমি অফিস যাচ্ছিলাম, আর তারপরে কোনো ভিডিও করা হয়নি। আজকে হচ্ছে ফ্রাইডে, হ্যাপি ফ্রাইডে। চান টান হয়ে গেছে, সৌরভ এখানে দিচ্ছে পুজো। পুরো এগিয়ে গেছিলাম তোর কাছে একদম। সৌরভ এখানে দিচ্ছে পুজো। এখানে আমার চা রেডি, সৌরভের হলে আরেকবার গরম করে নেবো, মানে গরম করে মানে এটা হাফ করে রেখে দিয়েছি, আর একবার ফুটিয়ে নিয়ে নামাবো। আর আজকে ব্রেকফাস্টে পোহা, তার সাথে ডিম সেদ্ধ আছে, সেদ্ধ হয়ে গেছে, ছাড়াবো। আম ভিজিয়ে রেখেছি বিকেলবেলার জন্য। ব্রেকফাস্ট ব্রাঞ্চ লাঞ্চ হোয়াট এভার। তো পোহা, তার সাথে ডিম সেদ্ধ। একটা ডিম ছাড়াতে গিয়ে সৌরভ একদম তার ছাল চামড়া তুলে দিয়েছে। তা সৌরভের পোহা, অতিরিক্ত বাদাম দেওয়া। সেদ্ধ করতে পারিস নি? দুটো ডিম একসাথেই সেদ্ধ দিয়েছিলাম। বুঝতে পারিনি সেদ্ধ হতে হবে। বাহ, এটা সৌরভের পোহা অনেকটা বাদাম দিয়ে, এটা আমার পোহা কম বাদাম দিয়ে, কারণ সৌরভ প্রচুর বাদাম খায়। খাওয়ার সময় মোবাইল দেখতে নেই। টিভিও দেখতে নেই। দেখছি না তো, সবসময় তো দেখি। সবসময় আমি টিভি দেখি। ব্লগও করতে নেই খাওয়ার সময়। বন্ধ করে, তবে তুই বলিস তো ব্লগে আমাকে দেখাবি আমি তো বারণ করছি না, তোর অ্যাক্টিভিটি তুই আমার অ্যাক্টিভিটি বারণ করছিস না। ফোনটা রাখ, রেখে খা। তুই ফোনটা রেখে খা। ফোনটা রেখেই ব্লগটা খাবো তো আমি, ফোনেই হচ্ছে। ফোনটা আমি রেখেই খাবো। এখন আমি করে নিচ্ছি ব্লগটা। আমি তাই করি। আচ্ছা তুই না, তো সবসময় ঠোঁটে কথা লেগে থাকে এর বেলায়, যখন এমনি নর্মাল কথা বলতে হয় তখন তোর গলা দিয়ে আওয়াজ বেরোয় না। আমি সিলেক্টিভ কথা বলছি, আমার ইচ্ছায় বলি ভুল করি। যেমনটা বলেছিলাম, আজকে হবে পার্শে মাছের ঝাল, সাদা সর্ষে আর কালো সর্ষে, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে কাঁকরোল আর পটল একসাথে ভাজছি, আর টকের ডাল হয়ে গেছে, এখানে চাপা দেওয়া আছে। এই যে আমার পার্শে মাছের কাই রেডি। সর্ষে দিয়ে, সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্স করে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি হলুদ তো দিতেই হবে, কালার ছাড়া সৌরভ খাবে না। তো মাছের কাই বা ঝোল যাই বলো রেডি। একটু কাই বেশি রেখেছি কারণ সৌরভের গ্রেভি লাগে সবেতে। আর এই হচ্ছে আমার আম ডাল। আহা হা, আজকে পোস্ত নয়, আজকে হচ্ছে পটল আর কাঁকরোল ভাজা। আজকে খেতে বসতে চূড়ান্ত লেট। অফিসের কাজকর্ম শেষ করে নাইট স্কিন কেয়ার করে খেতে বসেছি। দেখো, তোমাদের বললাম যে তখন রান্না হচ্ছে দেখাবো, আমি ভেবেছিলাম পুরো রেসিপিটা ভিডিও করব, কিন্তু অফিসের কল নিতে নিতে কাজ করতে করতে বানাচ্ছিলাম, তো কিছুই ভিডিও করা হয়নি। এইটাই হয়, ওই জন্য উইকডেজে আমি ভালো রান্নাও করতে ইচ্ছা করে না আমার। যেগুলো রেসিপি আমি ভাববো শেয়ার করবো, সে রান্নাগুলো করতেও ইচ্ছা করে না আমার। কিন্তু এই মাছটা অনেকদিন ধরে ভাবছি করবো তো করে নিলাম। তো যাই হোক, আজকে শুক্রবার, তো এখন বসে মুভি দেখছি। কি দেখা যায় মানে কি দেখবো জানি না এখনও, সৌরভ চুজ করছে। আর তার সাথে এখন খাবো, ডিনার করবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে স্যাটারডে, এবার শান্তিতে ব্লগ করব। কালকে তো খাওয়া দাওয়ার পর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আজকে সকালবেলা উঠে টুকটাক কাজকর্ম করে বানিয়েছি ব্রেকফাস্ট, বানিয়েছি চিজ গার্লিক ব্রেড। কিন্তু এটা আমার একদম, তো আওয়াজ না, যাই হোক, তো এটা আমার একদম নিজস্ব পদ্ধতিতে বানানো। এটা রেসিপি যদি চাই তোমরা বলবে, আমি তোমাদের রেসিপি দিয়ে দেবো। এখন করব ব্রেকফাস্ট। এই যে সৌরভ পেপার, বই, সমস্ত কিছু সংসার নিয়ে বসে আছে, ম্যাগাজিন ট্যাগাজিন নিয়ে। টাইম আছে, খুব রিল্যাক্স লাগছে। ভেরি গুড। আর এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। একটা করে ব্রেড, মানে 3 পিস করে ব্রেড জেনারেলি খাই, তো সিঙ্গেল ব্রেড তো কিছু করতে পারবো না। সিঙ্গেল ব্রেডগুলো শুধু এমনি হালকা করে বাটার লাগিয়ে গোলমরিচ ছড়িয়ে নিয়েছি।
ডিম সেদ্ধ, আর ওই ডাবল ডাবল ব্রেডটা ওটা হচ্ছে চিজ গার্লিক ব্রেড, আর তার সাথে চা আছে, বিস্কিট আছে। হ্যাঁ, আরও জোরে জোরে আওয়াজ করো, ওই যে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। উফ, বুঝতে পারছো বা দেখতে পাচ্ছ কিনা জানি না, ঝেঁপে বৃষ্টি এসছে। আমি একদম জুম করে দেখানোর চেষ্টা করছি, হয়তো দেখা যাচ্ছে না, দাঁড়াও নিচেটা দেখাই, বোঝা যাবে কি? বোঝা যাচ্ছে না এখনো, কারণ এখনো পুরো ভেজেনি, কিন্তু ঝেঁপে বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার, হাওয়া দিচ্ছে, মনটা পুরো ভরে যাচ্ছে। আকাশটা দেখো, আকাশটা দেখো জাস্ট। যাচ্ছি নাচের ক্লাসে, আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো। বৃষ্টিও হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে না, এখনো আকাশে প্রচুর মেঘ আছে, আর দারুণ লাগছে। নাচের ক্লাস থেকে বেরিয়েছি, আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বলছিলাম। এ দেখো, মোটা জল ফল জমে গেছে। সৌরভ আমাকে আনতে এসছে, বলেছিলাম আমি আজকে অটো করে চলে যাবো, অ্যাকচুয়ালি একটু শপিং করতে যাওয়ার আছে জামাই ষষ্ঠী উপলক্ষে, তো শপিংয়ে যাব। তো ওই জন্য আমি ভেবেছিলাম সৌরভ যেখানে জিমে যাচ্ছে ওইখানেই শপিং করতে যেতাম আর কি, ওই মলটাতেই। কিন্তু এতটাই বৃষ্টি এসছে, সৌরভ চলে এসছে নিতে আমাকে। থ্যাংক ইউ হাজব্যান্ড। অবলাইজড। যাই হোক, প্রচুর বৃষ্টি হচ্ছে, কি ভালো লাগছে, মনে হচ্ছে বর্ষা এসে গেছে। পৌঁছে গেছি। বাবা, যেরকম মানে বৃষ্টি হলে ট্রাফিকও ওরকমই হয়, যত বেশি বৃষ্টি তত বেশি ট্রাফিক। দেখ মাঝখানে দাঁড়িয়ে আছে। বাবা, ক্রোমোটা কি সুন্দর সাজিয়েছে রে। যেইসি বুঝতে পেরেছি আমি ভিডিও করছি। এসছি আমরা বিকেসিতে, খিদে পেয়েছে, পেট পুজো করতে এসছি। বার্গার খাচ্ছি, চিকেন উইংস আর কোল্ড কফি, তাই তো? এই দেখ জলের বোতল আছে এখানে, বললে এখানে জলের বোতল ছিল, জলের বোতল নিয়ে নিলেই হতো, ক্যালোরিটা কম হতো তাহলে। জল তেষ্টা পাচ্ছিলাম। ডোনেট কেন করে দেবো, নিয়ে ফেলেছি, খাবো, দরকার নেই। না, আমার দরকার নেই। এসে গেছে খাবার দাবার, খাবো এবার। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and শপিং হয়ে গেছে, দোকান পুরো বন্ধ করে বেরোলাম। শপিং করেছি, দোকান পুরো ফাঁকা হয়ে গেছে, কিছু নেই দোকানে, টেবিল চেয়ারও বিক্রি হয়ে যাবে। আর বাইরে ওয়েদারটাও খুব সুন্দর। আর এই যে শপিং করে নিয়েছি। ওয়েবসাইটের ব্যাগটা বেশ সুন্দর দিচ্ছে, এই বেশ নিয়ন কালারে। দুটো নেল পলিশও কিনেছি আমি, একটা কুর্তি কিনেছি, সৌরভ একটা শার্ট কিনেছে, বাস দ্যাটস অল। অনেক কিছু পছন্দ করলাম, কিছুগুলো ফিটিংস ভালো না, কিছুগুলো সাইজ পেলাম না, ওই জন্য অবশেষে একটা কুর্তি, একটা শার্ট আর দুটো নেল পেন্ট। ঘরে এসে গেছি, আর কি কি কিনলাম তোমাদের দেখাচ্ছি। যেরকম তোমাদের বললাম যে একটা কুর্তি আছে আমার, সৌরভের একটা শার্ট আছে, দুটো নেল পলিশ আছে আমার, তারা তোমাদের দেখাচ্ছি। ব্যাগটা কি সুন্দর দিয়েছেন, আর এই ব্যাগটার জন্য কোনো কস্ট নেয়নি, কারণ যেহেতু ওয়েবসাইটের নাম লেখা আছে। বাট ব্যাগটা দারুণ দারুণ, পিছনটা দেখো এরকম ডিজাইন করা, খুব সুন্দর, ব্যাগটা ভালো লেগেছে। আচ্ছা, কী কী নিলাম তোর বাবা। এই হচ্ছে কুর্তিটা, শ্রী গ্রিন কালার, কতটা বুঝতে পারছো আমি জানি না, তো ওটা শ্রী গ্রিন কালারের। আর এরকম ভি নেকও আমার খুব ভালো লাগে, আর যেটা একটা বোট নেক টাইপের হয় ওটাও খুব ভালো লাগে, আর যেগুলো বাটন থাকে সেটা তো বেস্ট লাগে। বাটনওয়ালাটা ছিল না, এই কালারটা আমি পরিনি। আর এরকম সুতির কুর্তি মানে সামারের জন্য একদম পারফেক্ট, তো এই কুর্তিটা নিলাম। আর সৌরভের জামা আছে, এই যে এটা সৌরভের জামা, খুলে দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই জামাটা, এই কলারের এই জায়গাটাতে একটু এই গোল্ডেন ব্যাপারটা একটু ব্রাইট, আর এখানে এরকম সরু সরু স্ট্রাইপ, আর একদম নেভি ব্লু কালারের ওপর গোল্ডেন স্ট্রাইপ, দারুণ লাগছে দেখতে।
ফটোতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, ফ্ল্যাশ দিয়ে দেখি, ফ্ল্যাশ দিয়ে দেখো, এই যে হ্যাঁ এবার কালারটা বুঝতে পারছো, এক্স্যাক্টলি এই কালারটাই। দেখো একবার পুরোটা একবার দেখিয়ে দিই। এই জামাটা কিনেছি, আর আমার নেল পেন্ট আছে দুটো। ও আরেকটা হচ্ছে এই আছে রিমুভার, ওই যে কী বলে ওটাকে, এই যে ওয়াইপস কথাটা মনেই পড়ছিল না এতক্ষণ। তো এইটা নিলাম, আমারটা শেষ হয়ে গেছে নাইকা। তো হ্যাঁ আমি যেটা ইউজ করতাম ওটা নাইকা থেকেই নিতাম, শেষ হয়ে গেছে, শেষ হয়ে এসছে আর কি, এখন একটা দুটো আছে, তো আরেকটা নিয়ে রাখলাম। এটাও 89 নিল বা 85 এরকম কিছু একটা, 30 পিসেস আছে। আর দুটো নেল পেন নিয়েছি, এই যে এইটা একটা গ্লিটার নিয়েছি, এটা সৌরভ পছন্দ করলো, বললো একটা নিয়ে নেল পেন্টের ওপর পরবি ভালো লাগবে, তো এটা নিয়েছি ওর পছন্দের। আর এই কালারটা নিয়েছি, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, আমি এর আগেও পরেছি, মানে পুরো বটল শেষ করেছি আমি হয়তো এই কালারের নেল পলিশ, বাট ওটা কালার বারের ছিল, আর এখন এটা এখানে দেখলাম বলে নিলাম একদম। আর বটলটা এত কিউট দেখতে না, আমার বটলটা দেখে আরও ভালো লাগলো, ভীষণ সুন্দর দেখতে। তো এবার এই যে আমার এখন নেল পেনটা আছে, এইটা যাওয়ার সময় হয়ে গেছে, এইটা আসার সময় হয়ে গেছে। ইনস্টাগ্রামের একটা পেজ থেকে এটা অর্ডার করেছিলাম, পেজটার নামটা এটাই। এবারে ভেতরে কী আছে সেটা আমি আজকে খুলবো না, অ্যাকচুয়ালি মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছি, সেটা না এলে এটা কমপ্লিট হবে না, ওটা যদি কালকে এসে যায় তাহলে এটা তোমাদের খুলে দেখাবো, না হলে যদি ধরো কালকে এলো না, পরশু বা তার পরের দিন এলো, তাহলেও আমি চেষ্টা করবো একটা ক্লিপ নিয়ে এটা দেখিয়ে এই ব্লগটার মধ্যে ওটা অ্যাড করে দেওয়ার। উইকেন্ডের ব্লগগুলো না খুব শান্তিতে করতে পারি। তো খেতে বসে গেছি, আর এই স্ট্যান্ড ফ্যানটা না এত মিষ্টি হাওয়া, এখানে খেতে খেতেই মনে হয় ঘুম পেয়ে যাচ্ছে, এসির থেকেও বেশি আরাম হয় এই স্ট্যান্ড ফ্যানটা। আজকে ওয়েদারটা তো অবভিয়াসলি ছাদে যাব, এখন খাচ্ছি, আর খেতে খেতে কী দেখছি বলো তো, দাঁড়াও বলছি। বলে দিই, ভাত আছে চিংচিঙে না সরি কাঁকরোল আর পটল ভাজা, পার্শে মাছের ঝাল, টক ডাল, আর তার সাথে যেটা চলছে বহুরূপী, এটা দিয়ে দিয়েছে জি5-এ, তাই তো জি5-এ এসে গেছে, যারা দেখোনি তারা দেখে নিও। আমার এটা দেখার প্রচুর ইচ্ছে ছিল, বাট সামহাউ হলে গিয়ে দেখা হয়নি, তো এই জন্য আজকে উইকেন্ডটা একদম সর্টেড। খাওয়া দাওয়ার পর ছাদে এসছি একটু হাঁটতে, ফ্ল্যাশ ঢেলে দেখা যায় তোকে, নিভিয়ে দিই, হ্যাঁ এই যে ঘুটঘুট করছে অন্ধকার, আর প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আকাশটা তো এখন দেখাতে পারবো না, এত সুন্দর লাগছে আকাশটা। হ্যালো এভরিওয়ান, কাট টু সানডে, হ্যাপি সানডে। তোমরা হয়তো ভিডিওটা দেখছো ফ্রাইডেতে, 1 মিনিট ফ্যানটা একটু অফ, ফ্যানের আওয়াজটার জন্য আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছিল, যাই হোক। তো তোমরা দেখছো এটা ফ্রাইডেতে, তো এবার থেকে আমি ভাবছি সপ্তাহে 2টো করে ভিডিও দেবো, সেটা তোমরা আমাকে জানাও তোমরা 2টো করে ভিডিও দেখতে চাও কি না। একটা হবে এরকম উইকেন্ডের ভ্লগ, আর একটা হবে সপ্তাহের মাঝখানে একটা ভিডিও দেবো, সেটাতে তোমরা আমার উইকডেজের ছোটো ছোটো ক্লিপ দেখতে পাবে, মানে 3-4 দিনের ক্লিপ নিয়ে একটা ভিডিও করব, তোমরা ডেফিনেটলি জানাও সেটা দেখতে চাও কি না। আর হচ্ছে আজকে একটু ঘুম থেকে উঠেছি, কথা জড়িয়ে যাচ্ছে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, সৌরভের তো স্নানও হয়ে গেছে, ও পুজো দেবে, আমি জলখাবারের দিকটা সামলাচ্ছি। জলখাবারে আজকে করব লুচি আর আলু ভাজা, একদম ছোটোবেলার ছুটির দিন নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, আনহেলদি, আমি জানি আনহেলদি, কিন্তু আমি মনে করি ঘরোয়া খাবার, মানে যা যা খেতে ইচ্ছে হবে ঘরে বানিয়ে খাওয়া ইজ ফার বেটার দেন রেস্টুরেন্টের বিরিয়ানি খাওয়া। আর ছোটো থেকে তো আমরা এগুলোই খেয়ে বড়ো হয়েছি, ছুটির দিন মানেই লুচি, ছুটির দিন মানেই মাটন, যদিও আমি মাটন লাভার নই, কিন্তু তখন এগুলো আনহেলদি এই ফিলিংটা ছিল না। এখন আমরা বাইরে এত কিছু জাঙ্ক খাই, তাই ঘরে যখন লুচি আলু ভাজা হয় আমরা সামহাও ফিল করি ভীষণ আনহেলদি, উচিত নয় খাওয়া। হ্যাঁ, রোজ খাওয়া অবশ্যই উচিত নয়, কিন্তু মাসে 1বার বা 2বার চলতা হয়। আলু ভাজা কেটে রাখা আছে, একটু বেশি করেই কেটে নিয়েছি, কেননা যদি থেকে যায় তাহলে কালকে সকালবেলা একটু খেয়ে নিতে পারবো যা থাকবে, আর না হলে রাত্রিবেলা হয়ে যাবে, রাত্রিবেলা তো ভাত খাবো হয়ে যাবে, এখন তো আর ভাত খাবো না। তো আমরা যেহেতু ভারী ব্রেকফাস্ট করছি, বা আমরা জেনারেলি একটু ভারী ব্রেকফাস্ট করি, তো ম্যাক্সিমাম দিন আমরা লাঞ্চটা স্কিপই করি। তো এই হচ্ছে আমার আলু ভাজা, এবার আমি মাখবো আঠা। খেতে বসে গেছি, কালকের বহুরূপী ওই মুভিটা কন্টিনিউ করছি, লুচি আলু ভাজা আর মিষ্টি খেতে বসে গেছি। আর আলু ভাজাটা একটু বেশি নুন হয়ে গেছে, আমি ভুল করে বোধহয় 2বার নুন দিয়ে ফেলেছি,
তাই সৌরভ কালকের মাছের কাইটা আনতে গেছে, ওইটা দিয়ে খাবে ও, সর্ষে কাই দিয়ে। আমি বললাম আবার আলু ভেজে দিচ্ছি আমি, আমাকে দে 5 মিনিট। ওগুলো না, সর্ষের কাই দিয়ে খাবো। এই যে এই ঘরটা গুছোলাম, ব্যাগগুলো এখানেই রেখেছি, বাকি সমস্ত ঘর দর ঝাড়া হয়ে গেছে, ঘর দর ঝাড়া হয়ে গেছে। আর সোফাটা আমি আমার মতো করে ঝেড়ে ঝুড়ে দিয়েছি, কিন্তু এই যে টান টান দেখো বুঝতে পারবে ভালো করে হয়নি। এটা সৌরভ পারে, মিথ্যা কথা বলে লাভ নেই, ও খুব ভালো পারে। এই টেবিলটা গুছিয়ে নিলাম, ঝেড়ে ঝুড়ে নিলাম, এই মুড়িটা ঢালতে হবে বলে বাইরে রেখেছি, আর বাকি সব গুছিয়ে নিয়েছি। চালটাও ঢালতে হবে, মাসের চাল। এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, কিন্তু এইখানটা বাকি আছে। এটা হচ্ছে এই পেপার ভরে গেছে, বললো সিকিউরিটিকে বলেছিলাম, বললো একজনকে ডাকবে, তো ডাকুক। এখন এইটা ঝাড়বো, এটা বুঝতে পারছো না হয়তো, কিন্তু এই জিনিসটা না, এই যে মেটেরিয়ালটা, এটা প্রচুর ধুলো হয়, তো এটা এখন ভালো করে ঝাড়বো। এই যে গুছানো হয়ে গেছে, এটা সব ঝাড়াঝুড়ো করে দিয়েছি। আর আমি হয়ে গেছি বিধ্বস্ত, কাঁধে ঝাড়ু নিয়ে, ঝাড়ু মানে ঝাড়ুন, পুরো বিধ্বস্ত হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, মুখ চোখ একদম ঘেমে স্নান করে গেছি। এবার করব স্নান, ফ্রেশ হব, শ্যাম্পু করব, মাথায় তেল দিয়ে রেখেছি, শ্যাম্পু করব। লাঞ্চ আর করবো না, শ্যাম্পু ট্যাম্পু করে এসে একটু আম খেয়ে বেরিয়ে যাব আমি আমার ক্লাসে। অলরেডি ততক্ষণে ক্লাসের টাইম হয়েই যাবে, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো আমি যাই, চটপট করে স্নান করে আসি। এটা এনেছিলাম আজকে, একটা করে জ্বালিয়েও দিয়েছি, এখানে একটা, এখানে একটা। এই যে ঠাকুরের জন্য এনেছিলাম এইটা, জ্যাসমিনটা, একটা এখানে জ্বালিয়ে দিয়েছি, একটা এখানে জ্বালিয়ে দিয়েছি। রেডিও হয়ে গেছে, আমি বললাম না শ্যাম্পু করতে করতে সময় হয়ে যাবে, অলরেডি 6:20। এই চিরুনিটা নিয়ে যাচ্ছি, কারণ গাড়িতে যেতে যেতে আবার চুলটা খেটে গেলে আবার তখন আঁচড়ে নেবো একটু। সৌরভও রেডি, ও যাচ্ছে জিমে, আমি যাচ্ছি ডান্স ক্লাসে। আকাশটা জাস্ট অসাধারণ, মানে অসাধারণ, কি যে বলবো, ছবির মতো লাগছে পুরো। এরকম বর্ষাকালে না আমার মনে হয় আমি পুরো গ্যালারি জুড়ে শুধু আকাশের ছবি তুলে যাই, মানে পুরো ফুল মেমোরি পুরো যেন আকাশের ছবিতে ভরা থাকে, আমার এরকম মনে হয়। মহাকাশচারী হয়ে যায়, আকাশেই থাকবে। আকাশে থাকতে ভালো লাগে না, দূর থেকে দেখতে ভালো লাগে। ওই অ্যাঙ্গেল থেকে দেখবি আকাশটা। না, কিছু জিনিস দূরে গেলে স্পষ্ট হয়, কাছে এলে ঝাপসা, বুঝলি? মাইনাস না প্লাস পাওয়ার, প্লাস পাওয়ার মনে হয়। শাট আপ, বুঝছিসই না তুই এটার মানে কথাটার ইমোশনটাই বুঝতে পারলি না। তোকে বললাম হানি সিং এর গান চালাতে, কি একটা গান চলছে পেহলি বার, কি সব বাজারের মধ্যে দিয়ে চলে যাবো। বাজারের মধ্যে দিয়ে, বাজারের মধ্যে দিয়ে আবার কি? চলে যাবো বাজারের মধ্যে দিয়ে, দেখ দেখ চলে যা, তাহলে লোকের আছে, সেইটা তো আমি বুঝতে পারবো, দরকার নেই, চাপই হবে, প্রচুর ভিড় আছে, ছাড় না। তার থেকে তুই এটা একটা টার্ন মারলেই তো হয়ে যাবে। কেন ভিড় থাকবে দিকে আজকে? মাছ ফিশ ফ্রাই খেতে আসবে লোকজন। সত্যি অরেঞ্জ ফিশ ফ্রাই, হ্যাঁ হ্যাঁ, অরেঞ্জ ম্যারিনেশন দিয়ে ফিশ ফ্রাই সব জায়গায় এখানে, সব জায়গায়। হ্যাঁ, এই যে ভাবলাম কি সুন্দর লেকের ধারে ফিশ ফ্রাই, আহা হা, কত লোক খাচ্ছে গাড়ি থামিয়ে, গিয়ে দেখলাম এ বাবা অরেঞ্জ 3 কিলোমিটার দূরে। হ্যাঁ হ্যাঁ, 2 থেকে 3 কিলোমিটার, 2 থেকে 3 কিলো এখান থেকেই বসে গেছে অরেঞ্জ ফিশ ফ্রাই। কারণ লেকের ধারে যেটা ছিল ওটাও তাই, অরেঞ্জ ম্যারিনেশন। কেন বিচের ওখানেও তো তাই ছিল, ওই যে রামাপুরম বিচে না, হ্যাঁ। চিরালা, হ্যাঁ বিচের ধারেও তাই। একটা অদ্ভুত কালারের ম্যারিনেশন, মানে খেলেই মনে হচ্ছে একদম, আর বললাম না। বেরিয়ে তো পড়েছি, আজকেও লেট, কিছু করার নেই, এত কাজকর্ম থাকে উইকেন্ডে, মানে সারা উইকডেজের সমস্ত পেন্ডিং কাজকর্ম। আর এই আজকে একটু স্নানেও আমার টাইম লেগে গেছে, শ্যাম্পু ট্যাম্পু করলাম, কারণ নাহলে মানডেতে আর হতো না, তো আজকে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করলাম, তো এই জন্য সময় লেগে গেছে একটু। আমার কি এখন আজকেও কি জ্যাম, উইকেন্ড না, প্রচুর জ্যাম। এইখানটা আবার একটু ফাঁকা থাকবে, আবার ওই মোড়ে মাছের দোকানের সামনে আবার একটু ভিড় হবে। Now I don't like them anymore. বাড়ি এসে গেছি, আর এসে মেকআপ এখনও তুলিনি, হাত পা ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এখনও মেকআপটা তুলিনি। তো এখন আগে বানাচ্ছি চা খেয়ে একটু নিজেকে দম দেব, তারপরে আমি করব বাকি কাজ।
এই যে আমার চা হচ্ছে এখানে, আর আজকে চা খাবো হচ্ছে আজকে চা খাবো হচ্ছে গ্লাসে, আর এটাতে গুড় দেওয়া, আমরা চিনি দিয়ে চা খাই না, তো গুড় দেওয়া। তো আজকে খাওয়া হবে গ্লাস মে চাহা। এখানে আম ভেজানো আছে, আমটা কাটবো রাতের জন্য, দুপুরে খাওয়া হয়েছিলাম, দুপুরে আর সময় হয়নি। আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে গেছিলাম ফ্রিজে, এখন বার করে রেখে দিয়েছি। চিকেন কষা হচ্ছে, মানে চিকেনের মশলা কষা হচ্ছে, এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। এখানে আম কেটে রাখা আছে, আমটার কি কালার, ও হো হো হো। আর এখানে আছে আমার হেল্পার সৌরভ মুখার্জি, হেল্পার না, প্রাইমারি শেফ। প্রাইমারি শেফ। আমি ডিরেকশন দিয়ে সব করাচ্ছি। কর তো দাঁড়িয়ে, বলে দিয়েছিল, মনে নেই আগেবার শেখালাম। ও কবে রে? রিভাইজ করো যা যা শিখি। ওই প্যাকেটের ব্যাগটা একটু তুলে দিবি রে, আমি হাত পাই না ওই ওপরে। হাত পরে হবে। দে না বাবা। কেন অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হবে না? উঁচুতে লাগিয়েছিস কেন? হাত পাস না যখন। বুঝতে পারিনি। বাবু দে না, দে না, লাগিয়ে দে না, দে না, দে না। আরে এখনই দে, যা। না আমি বাসনগুলো তুলবো তারপর। এখনই দে, যা। ও যা না। আমি পাচ্ছি না। দে না, দে না, দে না, দে না, দে না, দে না, প্লিজ দে না। হাত দিচ্ছি না আমাকে। ওই জন্য দিচ্ছিস না, ক্যামেরা দেখা যাবে যে তোর হাত যায় না। এই দেখ, এটাই দেখাতে চাইছিলাম, লাগিয়েছিস কেন? এটা প্রুফ রাখতে চেয়েছিলাম এত লাগিয়েছিস কেন? যে শুধু কে বলেছে লাগাতে এখানে? শুধু আমার নয়, তোরও হাত যায় না, এটাই প্রুফ রাখতে চাইছিলাম। এই দেখ 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 দেখ, দেখেছিস? দেখ কত কষ্ট করে তোকে রাখতে হলো। ওপরটা লাগিয়ে আমি ছুঁড়ে ফেলে দেবো তবে। কোনটা? ওই একটু ব্যাগটাই ছুঁড়ে ফেলে দেবো। না না, ওটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। কোনো আমার মাংসের ঝোল এখানে ফুটছে, একদম পাতলা পাতলা করে বানিয়েছি আজকে, আলু দিয়ে, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, যা যা হয় সেগুলো তো দিয়েছি, কিন্তু মশলাপাতি কিছুই নেই, শুধু একটু গরম মশলা আর বাকি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত দিয়ে একদম পাতলা মাংসের ঝোল। গরমকালে ঝোলটা খেতে সৌরভও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম জাস্ট কালারটার জন্য, বাকি কাঁচা লঙ্কা বাটা। জিভে জল এসে যাচ্ছে, খিদেও পেয়ে গেছে। খেতে বসে গেছি। আগের দিন একটা মাছ আর একটু কাই আছে, ওটা সৌরভ খাবে, ওর ইচ্ছা করছে। চিকেন করেছি, এটা হচ্ছে আমার বোল, আর এইটা হচ্ছে সৌরভের পাত। আর আমরা এখন দেখছি বহুরূপী, ওটা কন্টিনিউ করছি। দাঁড়াও ফোকাস করি, হ্যাঁ এই যে এটা কন্টিনিউ করছি। চেঞ্জ, আমি নাইট স্কিন কেয়ার করে নিয়ে খেতে বসেছি টাইমটা বাঁচার জন্য। চিকেন ফুটছিল, সেই সময় ভালো করে ফ্রেশ হয়ে নিলাম, গা হাত পা ধুয়ে নিলাম, মুখ ধুয়ে নিলাম, নাইট স্কিন কেয়ার করে নিলাম। তো যাই হোক, কী বলে, আমি আর সৌরভ একটা 21 ডেজের চ্যালেঞ্জ নিয়েছি, কিন্তু সেটার ডিটেলস আমরা এক্ষুনি দেবো না। বিকজ যদি 21 দিনের চ্যালেঞ্জটা পুরোপুরি কমপ্লিট করতে পারি, তাতে যদি কিছু লাভ হয়, তাতে যদি ওয়েট কমে বা কনসিস্টেন্টলি যদি ওটা করতে পারি, তাহলে ডেফিনেটলি নেক্সট 21 ডেজ চ্যালেঞ্জটা তোমাদের সাথে শেয়ার করবো। বাট টিল দেন ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়েট, ইউ হ্যাভ টু ওয়েট, ওয়াচ আর ওয়েটটা কম্বাইন্ড হয়ে গেছে। এতদিন আমার ব্লগ দেখতে দেখতে তোমরা মোটামুটি বুঝে গেছো একটু উল্টোপাল্টা হয় আমার। আর সৌরভের একটা এখন একটা রিসেন্ট ফেভারিট গান হয়েছে, সেটা তোমাদের বলছি, তার আগে ক্যামেরাটা ঘোরাই। কোন গানটা তোর ফেভারিট এখন? কোন গানটা? এ তাকাস না, জঘন্য গান, সিনেমাটা আমার ভালো লাগছে না। বিয়ে দিয়ে দেবো, কেইন্দে মরে যাবি। আমার ভালো লাগছে সিনেমা না গো। বহুরূপী মুভিটা যথেষ্ট ভালো। সৌরভ প্রচণ্ড চুজি, মুভির ব্যাপারে প্রচণ্ড চুজি। একটা জিনিস বলি তোমাদের, আগে না আমার একটা হ্যাবিট ছিল, ঠিক আছে? সেই হ্যাবিটটা হচ্ছে আমি কোনো মুভি শুরু করলে সেটা শেষ করতাম। বাট এই ছেলেটার পাল্লায় পড়ে এরকম সময় নষ্ট করা যাবে না, ডজন আমি 3 ঘন্টা নষ্ট করতে পারবো। ডজন মুভি এখন আমার জীবনে হয়ে গেছে, যে মুভিগুলো আমি আধা দেখে আর শেষ করতে পারিনি। আমি আর সিনেমাটা 5 মিনিট দেখে বলে দেবো সিনেমাটা পরের। কিন্তু আমি ওই 5 মিনিট যদি দেখে ফেলি, আমার এরকম স্বভাব ছিল আমি পুরো 3 ঘন্টা দেখবো, সেটা যত বাজেই হোক। পাল্টে গেছে, অগত্য পাল্টাতে হয়েছে, বুঝেছিস? বিকজ এত প্রিমিয়াম কন্টেন্ট দেখবো আমরা, একদম সত্যি ভালো সিনেমা যেগুলো সেগুলো দেখবো। হ্যাঁ, বাট এত মুভি এখন জড়ো হয়ে গেছে না, তো এখন আর ওই নয়। এই ধূপদানিটার এই ধূপটা আমি অর্ডার করেছি, কোথা থেকে কী ডিটেলস দেওয়া আছে আমার আনবক্সিংয়ের ভিডিওতে। আর এটা নিয়েছি আমি বেডরুমের জন্যই, আমার প্রচণ্ড ভালো লাগে এরকম সুন্দর স্মেল যখন ঘুমোবো। তো আপাতত এটা আমি বন্ধ করে দিই। তাড়াতাড়ি চুল বেঁধে নিলেই একটাই সমস্যা হয়, দেখো চতুর্দিক থেকে বেরিয়ে গেছে, যেহেতু খুচখুচ করে কাটা। মা আগে বলতো, যখন আমি এরকমভাবে চুল কাটতাম, মাকে বলতো, আর মায়ের কাছে রোজই বসতাম চুল বাঁধতে, মা বলতো এরকম ঘুনকুচি করে চুল কাটলে আমি বাঁধতে পারবো না, এরকম বলতো। এখন বুঝতে পারছি কতটা সমস্যা হয়। যাই হোক, আজকের ব্লগটা, আজকের দিনটা এখানেই শেষ করছি। কিন্তু একটা কথা প্রথমে না তোমাদেরকে জানাই, ব্লগটা শেষ করার আগে অনেক অনেক ধন্যবাদ। আমার এই উইকেন্ডের ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগছে। তবে আমি দেখছি যে
সাবস্ক্রাইবারের সংখ্যা থেকে আনসাবস্ক্রাইবড মানুষের সংখ্যা বেশি যারা ব্লগ দেখছো। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটাও করে দিও অ্যান্ড ডোন্ট ফারগেট টু প্রেস দ্য বেল বাটন, বিকজ ওটা না হলে পরের বার ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে না। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। না, আরেকবার বলি, আজকের দিনটার আজকের ব্লগটা দুটো এখানে শেষ করছি। ব্লগটা থেকে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনও না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ ওয়াচিং, কিপ লাভিং।